নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করব। 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন আলুর কচুরি। চলুন শুরু করি। ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে আমি কচুরি বানানোর জন্য আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। আলুর কচুরি বানাবো, সেই জন্য এখানে প্রথমে একটু হিং দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে দেব আমি একটু গোটা জিরে। জিরেটা একটু নেড়ে নেব। গ্যাসের আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি দেব একটা পেঁয়াজ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিলাম। আদা আমি 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আর দেব একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। সবগুলোকে আমি একসাথে একটু ভেজে নেব। হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এবার দেব এখানে আমি 1/2 চামচ হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর চাট মশলা দিলাম আমি 1/2 চামচ। আপনারা চাট মশলা না দিলে একটু লেবুর রসও দিতে পারে। সব মশলাগুলোকে একটু আমি কষে নেব। মশলাটাকে কষে নিয়েছি 1 মিনিটের মতো। এবার আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এই দেখুন, এবার আমি কড়াইয়ের মধ্যে দেব। আলুটাকে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দেব নুন। আমি তখন দিই না, এখন আমি নুন দিলাম স্বাদ অনুসারে। আর দেব একটু ধনে পাতা। সবগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মতন আলু মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুটা কিন্তু একটু টাইট করে বানিয়ে নিলাম পুরটা। বন্ধুরা, রোজ রোজ সকালে একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে করে না, তখন আমরা টুকটাক এগুলো বানিয়ে নিতে পারি সকালে বা বিকেলে। আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, একটা থালার মধ্যে ঢেলে নেব, খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। আবারও একটা কড়াই বসিয়েছি আমি গ্যাসের উপর। এবার দেবো আমি 1 বাটি জল দিলাম এখানে। জলের উপর দেবো আমি 1 চামচ সাদা তেল দিলাম একটু। জলটাকে একটু গরম করে নেব। এখানে কিন্তু জলটা বেশি গরম করব না, একটু গুনগুনা গরম হলেই হবে। একটু নুন দিলাম, আর দেবো একটু ধনে পাতা কেটে রেখেছিলাম। সবগুলোকে জলের সাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি এখানে হালকা করে রেখেছি। যে বাটির মাপে আমি জল নিয়েছি, সেই বাটির মাপে কিন্তু এখানে আমি সুজি নিয়েছি। এখানে আমি বানাবো সুজির ডো, তো সেই মাপে কিন্তু বাটির মাপে আমি সুজি নিয়েছি। যে কোনো জায়গায় মাপ নেবেন, তো সেই মাপে সুজি আর জলটা কিন্তু নিতে হবে। গ্যাসের আঁচটা হালকা রেখে সুজিটা কিন্তু এখানে ঘেঁটে নেব। সুজি জলটা কিন্তু সুজিতে জল বেশি টানে। এই দেখুন, সুজির ডোটা কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম। এখানে কিন্তু মোটা দানা সুজি বা সরু দানা সুজি এরকম কিছু না, সব মোটাও চলবে সরুও চলবে। এই দেখুন, আমি কিন্তু এখানে ডোটা, আমার সুজির ডোটা কিন্তু তৈরি করে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। যেভাবে আমরা আটা মাখি সেইভাবে কিন্তু মেখে নেব। এটা যদি নরম মনে হয় তখন আমরা আটা কিংবা একটু ময়দা দিয়ে মেখে নিতে পারি। আর শক্ত হলে কিন্তু একটু সামান্য জল দিয়েও মেখে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। এবার আমি কিন্তু দেখুন হাত দিয়ে আটার মতন করে মেখে নিয়েছি। এ দেখুন, আমার কিন্তু এটা আটা বা জল কোনোটাই দরকার পড়ে না। আমি আরেকটু হাত দিয়ে এভাবে মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এই দেখুন, এবার কিন্তু আমি
রুটির লেচি যেভাবে কাটি সেইভাবে কিন্তু কেটে নেব। এই দেখুন এইভাবে কেটে নিয়ে হাতে আমি এইভাবে রুটি আমরা যেভাবে করি লেচি কাটি এভাবে করে নিলাম। এবার আমি হাতেই কিন্তু এখানে এভাবে লুচির মতন সাইজটা করে নেব। যেভাবে আমরা লুচি বেলি এখানে আমি হাত দিয়ে সেইভাবে করে নেব। লুচির মতন করে নিলাম, হাতেই কিন্তু আমি করে নিয়েছি এভাবে। এবার আমি যে আলুর পুরটা বানিয়েছি ওই পুরটা কিন্তু আমি এখানে মাঝখানে দিলাম। মাঝখানে দিয়ে দু সাইড থেকে নিয়ে এসে মাঝখানে কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, কারণ ভাজার সময় যেন যখন ভাজবো তখন ছেড়ে না যায়, পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইভাবে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে নেব। সাইডগুলো কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এইভাবে কিন্তু রোল করে নেব, সুন্দর একটা শেপ তৈরি করে নেব। এইভাবে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে কিন্তু এই দেখুন আমি কিন্তু এইভাবে রোল করে নিলাম, একটা ভালো শেপ তৈরি করে নিলাম। এই দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো আমি সব তৈরি করে নেব। কতকগুলো আগে আমি বানিয়ে নিলাম, এগুলো ভেজে নেব, তারপরে ওগুলো আমি একইভাবে করে নেব। দেখুন বন্ধুরা মুড়াটা এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। কত সুন্দর পুরটা কিন্তু দেখে শুনে দিতে হবে, যেরকম আপনি ডোটা নেবেন সেই অনুসারে পুরটা মাঝখানে দেবেন। আর এইভাবে রোল তৈরি করে দু সাইডে এইভাবে ভালো করে মুড়ে নেব। চলুন এগুলো আমি এখন ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম গরম করেছি, বেশি কিন্তু গরম করব না, দিলে উপরটা তেলটা বেশি গরম হয়ে গেলে উপরটা লাল লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখুন এইভাবে হালকা গরম করে নিয়েছি তেলটা। চলুন এগুলো আমি এখন ভেজে নেব। এবার কিন্তু আমি উল্টে দেবো। এই দেখুন এইভাবে লাল লাল, এক সাইডটা আমার লাল হয়ে গেছে, এই সাইডটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এই সাইডে উল্টে আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এবারে বাকিগুলো আমি এইভাবে ঠিক ভেজে নেব। এইভাবে বাকিগুলো আমি সব ভেজে নেব। সবগুলো ভেজে নিলাম, এবার আমি প্লেটে সাজিয়ে নেব। বাড়িতে হঠাৎ করে কেউ এলে গেলে এটা বানিয়ে নিতে পারেন, সকালে বা বিকেলে এটা বানিয়ে নিতে পারেন, টেস্টও চেঞ্জ হবে। সুজি দিয়ে আলুর কচুরি 10 মিনিটে বানিয়ে নিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।